আসসালামু আলাইকুম এসএসসি 2728 ব্যাচের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের টাইপ স্পেশাল ক্লাসে বল অধ্যায় থেকে লাস্ট ক্লাসটা নিব। এটা হচ্ছে পার্ট 10। এই ক্লাসটা নিয়ে আজকে তোমাদের তৃতীয় অধ্যায় শেষ করে দিব। এর আগে একটু কথা বলে নিই, তোমাদের ইতিমধ্যে আমি দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় পুরোটা কমপ্লিট করে ফেলতেছি। এই ক্লাসের মাধ্যমে তোমরা যারা এই ক্লাসগুলো করছো তারা বুঝতে পারতেছো এখানে কি পরিমাণ ডাটা ইনফরমেশন সবকিছু এখানে ইনক্লুডেড এই ক্লাসগুলোতে, বুঝতে পারছো? এই ক্লাসগুলো যখন তোমরা করবা, তোমরা নিজ থেকে, আমি তোমাদের চ্যালেঞ্জ দিতেছি ইনশাল্লাহ, তোমরা যখন সিকিউগুলো খুলবা তোমরা 80 to 95% পর্যন্ত তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, তোমরা এই কোশ্চেনগুলো আনসার করতে পারবা। প্রথম দিকে আমার যেহেতু চ্যানেলটা নতুন, আমি রিসেন্টলি ক্লাস নেওয়া শুরু করে দিয়েছি, সেক্ষেত্রে আমার প্রথম দিকে ভিউ হচ্ছে তোমার 1K থেকে 1.5K। আলহামদুলিল্লাহ এখন তোমাদের রেসপন্সটা খানিকটা বেশি, এখন আমার ভিউ হয় 3 থেকে 5,000 পর্যন্ত। এসব কিছুর জন্য আলহামদুলিল্লাহ তোমরা আমার ক্লাস দেখে আশা করছি উপকৃত হচ্ছ। টিকটকে কেউ ক্লাস দেখো, কেউ ফেসবুকে দেখো, দেখি টিকটকে অনেকে ভিডিও সেভ করে রাখো। এটা আমাকে অনেক অনুপ্রেরণা দেয় যে আমি তোমাদের জন্য কিছু করতে পারতেছি। যদি এই ক্লাসগুলো করে তোমাদের উপকার হয়, তাহলে তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে যে ক্লাসের নিচে একটা কমেন্ট করে দাও। এই কমেন্টটা করার ফলে কি হবে, তুমি যখন কমেন্টটা করবা, তোমার ফ্রেন্ড সার্কেলে যারা আছে তোমার সাথে কানেক্টেড, তাদের সামনে ফেসবুক বলো, টিকটক বলো, এটা সাজেস্ট করবে তাদের সামনে। তার মানে কি ক্লাসটা তাদের সামনে যাবে। সেক্ষেত্রে যদি তারা ক্লাস করে উপকৃত হয়, তাহলে তোমার তো লস নাই, তাহলে কি তোমার লাভ। কিভাবে লাভ? তুমি যখন অন্যের উপকার করবা, ইনশাল্লাহ আল্লাহ তাআলা তোমাকে এটা দ্বিগুণ করে ফিরিয়ে দেবে। সবসময় চিন্তা করবা তোমার দ্বারা যেন কারো ক্ষতি না, উপকার করতে না পারো সমস্যা, কিন্তু ক্ষতি করবা না, ঠিক আছে? যদি উপকার হয় তাহলে তোমরা কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। এটা হচ্ছে তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট, ঠিক আছে? তাহলে চলো ক্লাসটা শুরু করি। এখানে প্রশ্ন কি লিখা আছে দেখো, 12 কেজি ভরের একটি স্থির বস্তুকে 3200 মিটার দূরে একটি গর্তে ফেলার উদ্দেশ্যে 50 নিউটন বল 8 সেকেন্ড প্রয়োগ করা হলো। পথের ঘর্ষণ বল হচ্ছে 2 নিউটন। বলছে 8 সেকেন্ড পর বস্তুর বেগ কত। এই নির্দিষ্ট সেকেন্ড পর বস্তুর বেগ কত হবে, এটা শোনার সাথে সাথে তোমার মাথায় যেটা আসছে, কারণ আমি দ্বিতীয় অধ্যায় শেখানোর সময় বলে এসেছিলাম যে কোন সেকেন্ড পর বেগ কত হবে বললে তুমি ইউজ করবা ভি ইকুয়াল হচ্ছে ইউ প্লাস এইট। এটা হচ্ছে তোমার মাথায় আসার কথা। এখন কথা হচ্ছে কি পরিমাণ বল প্রয়োগ করেছে, কি করা হয়েছে। দেখো এটা হচ্ছে একটা রাস্তা, এখানে যখন এ হচ্ছে একটা বস্তু, এই বস্তুকে তুমি 50 নিউটন বল প্রয়োগ করতেছো এইদিকে। যখন 50 নিউটন বল প্রয়োগ করতেছে, বল যেদিকে প্রয়োগ করতেছে, বস্তু যেদিকে গতিশীল, ঘর্ষণ তার বিপরীতে কাজ করে। তার মানে কি বাধা দিচ্ছে হচ্ছে ঘর্ষণ বল 2 নিউটনে। তার মানে এটা কত বলের সামনের দিকে অগ্রসর হবে। এই যে টোটাল বল থেকে যখন ঘর্ষণ বল বাদ দিবা, সেটা হবে কি ভাই, কার্যকর বল। তাহলে তুমি বলতে পারো কি এফ ইকুয়াল টু টোটাল বল মাইনাস ঘর্ষণ বল, তার মানে 48। এই বলে সে কি করবে, সামনের দিকে আগাইতে থাকবে, তাই তো? এখন এই বলে যখন সে সামনে আগাবে, তার মানে এর মধ্যে একটা ত্বরণ হবে। আমি দেখো ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ইউ তো হচ্ছে শূন্য, স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে বলছে। এখন টি হচ্ছে 8 সেকেন্ড, তোমার তো এটা লাগবে না। তাহলে দেখো এত বলে সে মূলত সামনের দিকে হচ্ছে কি ক্রিয়াশীল এগোচ্ছে। তাহলে এখান থেকে তুমি লিখতে পারো কি এফ ইকুয়াল টু হচ্ছে এম এ। তার মানে হচ্ছে এ ইকুয়াল টু কত হয়, এফ বাই এম। এখন তুমি মান বসাবে, এফ এর মান কত, কার্যকর বলটা কত হয়, কত বলে সামনে আগাচ্ছে 48, এম কত হয় 12। 12 দিয়ে 48 কে ভাগ করলে কত হয়, 12 কে 12, 12 দিয়ে 24, 3 12 36, 4 12 48। তার মানে হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। বুঝতে পারছো? তার মানে কি তোমার ত্বরণের মানটা জানা হয়ে গেছে। এখন জাস্ট তুমি মানটা এখানে বসায় দাও, তাহলে অঙ্ক ক্লিয়ার। তাহলে 8 সেকেন্ড পর বেগ কত হবে, ই হচ্ছে 0, এ হচ্ছে কত 4, টি হচ্ছে 8, 4 8 কত ভাইয়া 32 মিটার পার সেকেন্ড। তার মানে গড় শেষ তোমার 8 সেকেন্ড পর বস্তুর বেগ হবে হচ্ছে 32 মিটার পার সেকেন্ড। আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? এখন ঘ নাম্বারটা করবো, ঠিক আছে? গ শেষ ঘ। দেখো 8 সেকেন্ড পর বেগ কত হয়েছে 32 মিটার পার সেকেন্ড, আর ত্বরণ কত হয়েছে ভাইয়া 4 মিটার পার সেকেন্ড। এই দুইটা ঘটনায় কত সেকেন্ডের জন্য ভাইয়া 8 সেকেন্ড পর। এটা কখন হয়েছে 8 সেকেন্ড পর, তাই তো? এখন দেখো ঘতে তোমাকে কি বলছে ভাইয়া, হতে বলা হয়েছে উদ্দেশ্য সফল হয়েছিল। উদ্দেশ্য বলতে কি, ওরা চাইছিল কি যে এই বলটা প্রয়োগ করে 3200 মিটার দূরে একটা গর্তে বস্তুটাকে ফেলতে চায়। এখন আমার কথা হচ্ছে আমি বের করব যে বস্তুটাকে 3200 মিটার ডিস্টেন্স যাবে কিনা। যদি যায় তার মানে সফল, যদি না যেতে পারে তাহলে হচ্ছে ব্যর্থ। এখন এই বস্তুটা কিভাবে যাবে খেয়াল করো, এই তলের উপর তুমি যখন বস্তুটাকে ঠেলতেছো, নির্দিষ্ট পরিমাণ ওর উপর কতটুকু কার্যকর বল হচ্ছিল ভাইয়া 48 নিউটন বল কার্যকর হচ্ছিল, ঘর্ষণ বলটা বাদ দিয়ে। আচ্ছা, এই কার্যকর বলটা প্রয়োগ হয়েছে কত সেকেন্ড 8 সেকেন্ড। তার মানে 8 সেকেন্ড বস্তুটা ত্বরণ হয়েছে। এই ত্বরণে বস্তুটা গতিশীল হয়েছে। তার মানে ধরো এ যখন হচ্ছে পজিটিভ, তখন বস্তু একটা দূরত্ব অতিক্রম করবে, সেটা হচ্ছে s1। যখন তুমি বলটা সরায় নিছো, তখন কি আর বল দিচ্ছ না, এখন ঘর্ষণ তো হচ্ছে 2 নিউটন, তুমি তার বল প্রয়োগ করছো না। তার মানে বস্তুটা আস্তে আস্তে থামতে থাকবে। যখন থামতে থাকবে তখন কি হবে মন্দন। তার মানে এর মান যখন নেগেটিভ হবে তখন আর একটা দূরত্ব হবে, এটা হচ্ছে s2।
তুমি বের করবা ত্বরণ আর মন্দন এই দুইটা টাইম মধ্যে বস্তুটা যে পরিমাণ দূরত্ব অতিক্রম করলো সেটার যোগফল কি 3200 মিটার হয়, অর্থাৎ S1 প্লাস S2 এর ভ্যালুটা বের করো। করে তুমি এই ব্যাপারটাকে 3200 মিটারের সাথে কি করো, কম্পেয়ার করবা। প্রশ্নটা কিভাবে সলভ করো এটা তোমার আগে মাথায় আনতে হবে যে আমি কি কি করবো। যখন তুমি বুঝে ফেলবা যে কি কি করতে হবে, দেন তুমি ক্যালকুলেশন শুরু করবে। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, তাহলে এতটুকু মুছে দিচ্ছে, অঙ্কটা সলভ করো। প্রথম 8 সেকেন্ড কি করছিল ভাইয়া? প্রথম ত্বরণের জন্য, প্রথম 8 সেকেন্ড ত্বরণের জন্য দূরত্ব কত হবে দেখ। ত্বরণের যা তুমি লিখো, আলটিমেটলি তোমার বুঝতে হবে যে ত্বরণের সময়টা কি পরিমাণ ডিসটেন্স অতিক্রম করছে। তাহলে S1 ইকুয়াল টু কত হবে ভাইয়া? UT প্লাস হাফ A T স্কয়ার, তাই তো? আদিবেগ 0 ইনটু T 0 হয়ে যাবে, মান বসো। হাফ A কত? 4, দেখো T কত? 8 স্কয়ার। তাহলে এখান তো কত পাও? 8 স্কয়ার হচ্ছে 64, 2 দিয়ে 4 কে ভাগ করলে 2, 64 ইনটু 2 হচ্ছে 128 মিটার। তাহলে ত্বরণের জন্য ডিসটেন্স সেটা কি ইতিমধ্যে তুমি পেয়ে গেছো, কত মিটার ভাইয়া? 128 মিটার। তাহলে এতটুকু মুছে দিচ্ছে। এখন তুমি বের করবা যখন এর উপর থেকে প্রথম 8 সেকেন্ড তো বল প্রয়োগ হয়েছিল, এই জন্য হয়েছে কত, তাহলে S1 কত পাইছো ভাইয়া? 128 মিটার। এখন তুমি চিন্তা করো এই বস্তুটাকে যখন তুমি এই 8 সেকেন্ড ধরো, এতটুকু হচ্ছে এই ডিসটেন্স হচ্ছে 8 সেকেন্ড, 8 সেকেন্ড, এরপরে কি তুমি বলটা তুলে নিছো, আর কোনো বল প্রয়োগ করতেছো না, কিন্তু ঘর্ষণ বল তো ঠিকই আছে। তাহলে তুমি কি মেন যে ব্যাপারটা জানো, প্রযুক্ত বল, প্রযুক্ত বল ইকুয়াল টু সূত্রটা কি? ঘর্ষণ বল, ঘর্ষণ প্লাস কার্যকর, তাই তো? এখন তুমি কি কোনো বল প্রয়োগ করতেছো, তার মানে কি 0 ইকুয়াল টু হচ্ছে ঘর্ষণ বলকে যদি আমি F কে দিয়ে লিখি প্লাস কার্যকর বলকে যদি F দিয়ে লিখি, এটা না ভাইয়া? তাহলে F ইকুয়াল টু কত হয়? F ইকুয়াল টু হয় কত হবে ভাইয়া? মাইনাস F কে। আবার এখন তোমার এই মাইনাস F কেটা মাইনাস টের পাশে নিয়ে F কে ইকুয়াল টু কত হয়? মাইনাস F, মাইনাস 1 দিয়ে গুণ করে দিলাম। এখন তুমি দেখো এই F কি ইকুয়াল টু হচ্ছে মাইনাস F বা F ইকুয়াল টু হচ্ছে মাইনাস F কে। এখন ঘর্ষণ বলের মান কি তুমি জানো? F এর মান কত ভাইয়া? 2। F এর মান কত? F এর মান 2। তাহলে এই অঙ্কটা যদি এখানে সমাধান করো, ঘর্ষণ বলের মান হচ্ছে 2 ইকুয়াল টু হচ্ছে মাইনাস এই F মানে কি, এটা তো এখন কাজ করবে, কার্যকর বল হবে MA, তাই তো? তাহলে M ইকুয়াল টু A ইকুয়াল টু কত হবে? 2, এখানে মাইনাস 2 পুরো দেওয়া যে কথা, নিচে দেওয়া একই কথা, 12। ঠিক আছে? তাহলে এখন ক্যালকুলেটর চাপলে কত হবে দেখো তো? 2 ভাগ 0 পয়েন্ট মাইনাস, যেহেতু এখন আস্তে আস্তে কি বলে স্পিড কমবে, তাই মন্দনের মান হবে মাইনাস 0.167 এত মিটার পার সেকেন্ড। তার মানে কি তুমি ত্বরণটা জেনে গেছো ইতিমধ্যে, অর্থাৎ কি ত্বরণে সে আস্তে থামবে, অর্থাৎ কি মন্দনে, ত্বরণের মানটা কি নেগেটিভ, কি মন্দনে সে থামবে। এখন তুমি বের করবা সে এভাবে আর কত দূরত্ব অতিক্রম করবে, তার মানে কত? 0.167, তাই তো? আচ্ছা, তাহলে এভাবে সে কতটুকু দূরত্ব অতিক্রম করবে। এখন কিন্তু তুমি S equal to UT plus half T square ইউজ করতে পারো না, কারণ তুমি জানো না কত সেকেন্ড চলছে। তাই তুমি এই সূত্রটা ইউজ করো, V স্কয়ার ইকুয়াল টু হচ্ছে U স্কয়ার প্লাস 2AS। দেখো শেষ বেগ, বস্তু এক সময় থেমে যাবে, তাইলে হচ্ছে 0। আর কত সেকেন্ড পর থেকে কি বলে 8 সেকেন্ড পর থেকে তুমি তুলে নিছিলা, আর কোনো বল প্রয়োগ করবে না। তাহলে 8 সেকেন্ড যখন হয়েছিল তখন বেগ কত ছিল? 32। তার এটা আদি বেগ হিসেবে কাউন্ট হবে 32 স্কয়ার প্লাস 2, এর মান কত পাইছো? মাইনাস 0.167। ঠিক আছে? আর হচ্ছে কি এখানে গুণ হবে কি, একটু মুছে দিই, এস লেখার জায়গা হচ্ছে না এখানে, এই হচ্ছে ভাই এস। তাহলে ডিরেক্ট এখান থেকে ক্যালকুলেশন করে যদি এস পাও, আমি এক লাইনে করার চেষ্টা করি, একটু দেখি। 32 স্কয়ার মাইনাস 2 ইন্টু 0.167। আচ্ছা আচ্ছা, তাহলে 32 ওই পাশে কি হবে, কি মাইনাস হয়ে যাবে, তাহলে উভয়টা মাইনাস মাইনাস বাদ, তাহলে তুমি ডিরেক্ট লিখো। আচ্ছা, এস ইকুয়াল টু কত হয়, ভেঙে ভেঙে করি যাতে তোমাদের সমস্যা না হয়। মাইনাস 32 কি স্কয়ার করে ডিরেক্ট মানটা লিখে দেই, 1024। তাহলে আমরা লিখো এখানে 1024 10, আর এখানে হবে প্লাসে মাইনাসে মাইনাস 2 ইন্টু 0.167, কত আসছে এটা? 0.3
0.34s। তাহলে উপভোগের মাইনাসটা বাদ দাও, s ইকুয়াল টু কত হবে, এটা এখানে গুণের পাশে কি হবে কি ভাগ, তাহলে হচ্ছে 1024 ভাগ 0.334, তাহলে আসতেছে 3065.87 এত মিটার। তাহলে S2 হচ্ছে ভাই, এটাকে যদি S2 চিন্তা করি, এটা হচ্ছে এটা, আর S1 ছিল কত 128, এর সাথে 128 যোগ কর, তাইলে আসছে 3193.87 এত মিটার। এখন বলছিল 3200 মিটার সম্ভব কিনা, দেখো আমাদের ক্যালকুলেশনে এটা আসছে। এখন তোমাকে একটা ট্রিক শিখাই দিচ্ছি, তুমি গাইডে দেখবে অঙ্কটা হচ্ছে 3200 মিটার পুরোপুরি গেছে, এখানে কেন গেল না, কারণ হচ্ছে এখানে যে পূর্ণ মানটুকু আসতেছিল তুমি প্রতিবার আংশিক মান লিখতেছিলা। তোমার কাজ হচ্ছে তুমি খাতায় যখন লিখবা খাতায় আংশিক লিখবা, কিন্তু যখন তুমি ক্যালকুলেটরের মান বসাবো তখন ফুল মানটা লিখবা। যদি আমি এখানে ফুল মানটুকু নিতাম, এই যে এখান থেকে যেটা আসছিল 0.167, এখানে যদি আমি এই মানটা ইউজ করতাম, তুমি খেয়াল করো 2/12 দিয়ে কত আসে 0.1667, এটার সাথে যদি আমি তোমার 2 গুণ করতাম ইন্টু ফুল মানের সাথে, তাহলে কত আসতো, এটা 0.333 এত আসতো, অনেকগুলো 3। তাহলে দেখো এই যে যেটা ছিল এটাকে তুমি 1024 দিয়ে যদি ভাগ করো, 1024 ভাগ এই হচ্ছে আনসার, তাহলে আসছে কত একদম 3072 আসে। যদি আমি লিখছি খাতায় লিখবো ঠিকই এটা, কিন্তু আমি মানে ক্যালকুলেটরে বসে ফুল মান দেবো, তাহলে 100% অ্যাকুরেট মান আসবে। তাহলে সেই অনুযায়ী আসার কথা কত জানো ভাই 3000, তাহলে সেই অনুযায়ী আসার কথা হচ্ছে 3072। এখন তুমি যোগ করো 3072 এর সাথে যখন 128 যোগ করবা প্লাস 128, তাহলে 3200 আসে। যদি তুমি ফুল মান নিয়ে কাজ করো তাহলে কত আসে 3200, 32,000। তার মানে উদ্দেশ্য সফল হয়েছে। এই অঙ্কটা করে তোমাদেরকে এটা বোঝানোর চেষ্টা করছি ভাইয়া, যখন এরকম বলবো উদ্দেশ্য সফল হয়েছিল কিনা বা এটা কি পসিবল কিনা, তোমাদের প্রতি আমার যে রিকোয়েস্টটা থাকবে তোমরা কি করবা, তোমরা খাতায় লিখবা অল্প মান 2 ডিজিট বা 3 ডিজিট পর্যন্ত লিখবা, কিন্তু যখন ক্যালকুলেটরে মান বসাবো তখন ফুল মান বসাবা, তাহলে তোমাদের একুরেট মান আসবে। বুঝতে পারছো? এখন দেখো 3200 মিটার আসছে, তার মানে উদ্দেশ্য সফল হয়েছে। এখন তোমার যেই বন্ধু অল্প মান নিয়ে কাজ করবে সে কিন্তু লিখবে কি সফল হয় না, সেক্ষেত্রে হয়তো স্যারে তোমার 2 মার্ক ব্যাক মার্ক কেটে দিতে পারে, তাহলে তো মার্কটা কমে গেল। এজন্য তোমাদেরকে বলে দিচ্ছে আবারও, তোমরা খাতায় যখন লিখবা সেখানে 2 ডিজিট বা 3 ডিজিট লিখবা, কিন্তু যখন ক্যালকুলেটর বসাও ফুল মানটা বসাও। আশা করি এই সিকিউ টাইপটা কিভাবে করতে হবে পুরো ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। ভাইয়া দেখা হবে নেক্সট কোনো ক্লাসে নতুন কোনো চ্যাপ্টার নিয়ে। আসসালামু আলাইকুম।